সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে ভাঙন। এই নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজ্জাক রাজ। রাজ, ভাঙনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কি জানতে পেরেছেন? বিপাশা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের যে চৌহালি উপজেলার ভূতের বাড়ি এলাকায়। আমি এই বিষয়ে আপনাকে একটু জানাতে চাই যে এই যমুনার যে ভাঙন, সেই ভাঙনে যে এই বর্ষা মৌসুমে আসলেই কিন্তু ছোট চোয়াল, মন্ডল ভোগ, ত্যাগুড়ি, কুড়াগাছা ও চর সলিমাবাদ, এই এলাকাগুলো কিন্তু যে ফসলি জমি এবং বাড়িঘর রয়েছে তারা কিন্তু ব্যাপক ঝুঁকিতে থাকেন। আমি যদি একটু এখানকার চিত্রটা একটু দেখাতে চাই যে এখন কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু পানি কিন্তু তেমন বাড়েনি, কিন্তু তারপরও ভাঙন শুরু হয়েছে। এবং এখানে এই যে এই চৌহালি এবং বেলকুচি আসনের যে সংসদ সদস্য, তিনি কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই নদী ভাঙন রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করবেন, যেন এই যে স্থায়ী বাঁধের নির্মাণ হলে এখানে যে 1.5 লক্ষ লোকের যে চলাচলের সেই যে সুবিধা পাবে এবং তারা এই নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। আমি যদি এখানে যে স্থায়ী বাসিন্দা আছেন তার সাথে একটু জানার চেষ্টা করব যে আসলে এই নদী ভাঙন রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। নদী ভাঙন রোধে স্থায়ী একটা বেড়িবাঁধের লাগবে আমাকে। স্থায়ী বেড়িবাঁধ হলে আমাকে ভালো হয়। দেখেন, আমার বাড়ি ছিল নদীর মাঝখানে, এখান থেকে ভাঙতে ভাঙতে প্রায় 3 ভাঙা দেওয়ার পর আমরা বাড়ি করছি এখানে মানে কি মানে ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। তবে আমি নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিছে আমাদের এমপি, যে বলছে যে নির্বাচন আমি যদি পাস করতে পারি কিছুদিন পরেই আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধ করবো। আমি বিএনপি কমিটির মামা তারেক রহমানের কাছে করি যে আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধ জানি আমাদের দেয় বা করে। যে যেমনটি শুনছিলেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে ইতিপূর্বে কয়েক দফায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এই নদী ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি আরেকজনের সাথে জানার চেষ্টা করব যে আসলে এই যে নদী ভাঙনে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আচ্ছা, জি ধন্যবাদ। আমি একটু আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে সিরাজগঞ্জের যে চৌহালি উপজেলার, এই চৌহালি উপজেলার নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য স্থায়ীভাবে কংক্রিট সিসি ব্লক দিয়ে যদি একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে চৌহালিবাসী 1.5 লক্ষ মানুষ কিন্তু রক্ষা পাবে এবং এদের জীবন মান উন্নয়ন হবে। তো সিরাজগঞ্জের যমুনার যে চৌহালি চর, এই নদী ভাঙনের এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বিপাশা।